রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। আপন ভক্তদের যিনি এই অভয়বাণী দেন তিনিই হচ্ছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। আর এদিন পাটনা ঠাকুরতলায় গোপাল বাবার উদ্যোগে নিজ বাসভবনে মহাসমারোহে আয়োজিত হল লোকনাথ বাবার তিরোধান উৎসব। এই উপলক্ষে বহু সাধু সন্ত এবং ভক্তরা এখানে এসে যোগদান করেন। এখানে বাল্য ভোগ এবং বাবার প্রসাদের ব্যবস্থাও করা হয়েছিল। ভক্তরা দেখো, লোকনাথ বাবা একজন যোগী, তা বলবো যে যোগীর মেলায় যদি যোগীরা না থাকে তাহলে আর মেলা হবে কোত্থেকে। তো সেই জন্য বলেছেন যে আমি কিন্তু মহারাজদের আহ্বান আমি ওরকমভাবে করিনি। কেন করিনি? আমি জানি লোকনাথ বাবারই তো, কিন্তু দেখছেন বাবারটা বাবাই করে নেয়। যে মহারাজ আমাকে সেদিকে ফোন করেছিলেন, তাই বলে মহারাজ যদি আপনি ফাঁকা পান একটু আসবেন। তো না বাবা, আপনি ডেকেছেন আমি আসবো না, আমি এইটুকুই বললাম। ওই মহারাজকেও তাই বলেছি যে একটু ফাঁকা পেলে একটু আপনি আসবেন। তো মহারাজ কালকে আমাকে ফোন করেছে, বাসু বাবা কী ব্যাপার? আমি বললাম এই দেখুন, আপনার সাথে কোনো অবাধ, আপনার সাথে কোনো হিসাব, আপনি যখন তখন আপনি আসতে পারেন, এই ভেতরে আসো। তা এইভাবে চলছে। আজকে 136তম তিরোধাম দিবস বাবার সারা ভারতবর্ষব্যাপী, সারা পৃথিবীব্যাপী হচ্ছে যে বাবার এই মানে তিরোধান দিবস উৎসব পালিত হচ্ছে। তা আমরা সত্যিই আমি আজকে গর্বিত। এবং বাবাকে সকালবেলা যেটা বলেছিলাম যে বাবা এত রোদ যদি প্রখর দাও ভক্তরা আসতে পারবে না, মানে সেবা নিতে কষ্ট হবে, তাই একটু মেঘলাচ্ছন্ন তাই করেছে গো। সত্যি আমার গুরুদেব কথা শোনে, যেটা বলি উনি সেইটাই কথা শোনেন। আমি চাই ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীব্যাপী মানুষ শান্তিতে বিরাজ করুক। এই জন্য লোকনাথ বাবাকেও আমি বলে রাখি, গুরুদেব সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো। বাসুদেব বাবা তো নামটাই তো আমাদের কাছে প্রথমেই বললাম যে লোকনাথ বাবা মানে আমরা বাসুদেব বাবাকেই বলেই জানি। এই পশ্চিমবাংলাটা আমাদের কলকাতার মধ্যে বাসুদেব বাবাকে আমরা লোকনাথ বাবা বলেই জানি। মূলত আমি অন্ততপক্ষে বাসুদেব বাবাকে তো লোকনাথ বাবা বলেই ডাকি। আজ বাবা লোকনাথের চরণতলে এসছি, সাধু সমাজ এসছে, সন্ত সমাজ এসছে, খুব খুশি, খুব আনন্দ। আপনারা অনেক সময় দেখেছেন এবং শুনেছেন যে গীতা হাতে নিয়ে বেরোলে কী করতে পারা যায় এবং গীতার কী পাওয়ার। সেই পাওয়ার এবছর বুঝতে পারছেন। 2022 থেকে সন্তরা রাস্তায় নেমেছিল, যে হারে ভারতবর্ষের বুকে জিহাদি উতলে উঠছে একদম পুরো। যে কোনো মুহূর্তে যে কোনো বড় ঘটনা ঘটাবেই এরা, যে কোনো জায়গায় বম ব্লাস্ট করার রেডি হয়ে রয়েছে। সেখান থেকে আজ গীতাকে নিয়ে এই বঙ্গের যে সাধুরা, পশ্চিমবঙ্গের যে সন্ত সমাজ, তারা গীতাকে নিয়ে রাস্তায় বেরিয়েছে। এবং এই রাস্তায় বেরোর পর আজ দেখা যাচ্ছে 4টি বছর হয়েছে, 5 বছরও যায়নি, এই 4 বছরও তারা ফল পেয়ে গেছে। বাবা লোকনাথের কৃপায় যে জিহাদি সরকার যেভাবে চেয়েছে সে সেভাবে ফল পেয়েছে, আরও ফল পাবে। কারণ এখন তো এরা পালাবার রাস্তা খুঁজেছিল, আস্তে আস্তে পালাচ্ছে, ওপারে পালাচ্ছে সব। আর যখনই বর্ডার হয়ে যাচ্ছে আর চিন্তা নেই, এপারে আসার আর কোনো সুযোগ পাবে না তারা। আর আমরা আশা করি মুখ্যমন্ত্রীর কাছে এইটাই বলবো যে বাবা একটু সুন্দর করে সব সনাতনীরা হেসে খেলে আনন্দময় জীবনটা কাটায়। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যিনি মুখ্যমন্ত্রী ওনাকে মহাদেব ফুল পাওয়ার দিক, আর ফুলভাবে কাজ করে যাক, আর দমে কাজ করে যাক। জয় বাবা লোকনাথ। ব্যাপারটা হলো সনাতন কখনো শেষ হয়নি আর কোনো দিন হবেও না। বহু আক্রান্ত বহু কিছু করে শেষ করতে চেয়েছে, কিন্তু কোনো দিনই হবে না। খুব খুশি, খুব খুশি, খুব আনন্দ। আমার নাম সুব্রত মজুমদার। এমনি গ্রাম বাংলারই ছেলে, কিন্তু এখন আমি কলকাতায় থাকি আর আমি কর্মসূত্রের বাইরে থাকি, একটা প্রিন্সিপাল পোস্টে আছি। কিন্তু একটা ছোট্ট একটা কথা বলি, যে বাবা লোকনাথের যে আজকে যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমি যতটুকু জানি দেখেছি খুব সমারোহ সহকারে উৎসব হয়। আমি খুব খুশি, মানে কি আমি বাইরে যেহেতু থাকি, আমি ইউপিতে এখন পোস্টিং, কিন্তু বাবা আমাকে আমার সঙ্গে বাবার খুব মানে পিতা পুত্রের সম্পর্ক। তো বাবা আমাকে বলছিল তুমি আসছো, তো আমি হ্যাঁ আসছি, আমি এই অনুষ্ঠানে আসবো। তো যেভাবে হোক আমি আজকে এসে পৌঁছেছি। এটা আমার বাবাই আমাকে টেনে নিয়ে এসছে। খুবই ভালো লাগছে আমার। আমি অনেক বছর ধরে এখানে আসছি। ওনার মতন লোক আমার পক্ষে দেখা খুব দুষ্প্রাপ্য মনে করি।
ভীষণ ভালো লাগছে। এটা আমার প্রথম বছর, আমি বাবার বাড়িতে আসছি 2023 সাল থেকে। তো অনেক সুবিধা অসুবিধায় ওনার কাছে এসছি, ওনার সাজেশন নিয়েছি, মানে মনের অনেক শান্তিও পেয়েছি এখানে এসে। আমি আমার হাজব্যান্ড এখানে আসতে ভীষণ ভালোবাসে। আর ইনফ্যাক্ট আমার ছোট মেয়েটা পর্যন্ত যদি একবার শোনে দাদুর বাড়ি যাব, মানে কোনো কথাই নেই, ও বিয়ে বাড়ি ছেড়ে এখানে আসতে ভালোবাসে, এরকমই একটা ব্যাপার। তো আজকে এসে ভীষণ ভালো লাগছে, মানে মন পুরো শান্তি হয়ে গেল। কেমনভাবে পালন করলাম, যেটা প্রতি বছর হয়, বাবা যেটা করায় সেটাই, বাবার ইচ্ছেতেই সব কিছু। বাবার কাছে আমি কিচ্ছু চাইনি, আমি জানি বাবা সবার জন্য ভালোই সব কিছু করবে, সবাই আনন্দ থাকবে, সুস্থ থাকবে। আজকে এত একটা আশ্চর্যের দিন জানো মা, 293 বছর আগে যে ভদ্রলোক এই বাংলার, আমাদের এই সনাতনধর্মী বাংলার জন্মগ্রহণ করেছিলেন, তখন আমরা কেউ জানতামও না। সে নিজে বলেছিলেন যে আমি শতাধিক বৎসর পর আমি আমার নিজের প্রচার আমি নিজে করিয়ে নেব। এইটার বাস্তবতা কোথায় জানো মা? বাস্তবতা, হ্যাঁ, এই উৎসব শুধু নয়, এর বাস্তবতা হচ্ছে এই, তুমি যদি বাসু বাবাজিকে জিজ্ঞেস করো, কিংবা তুমি যদি অশোক বাবাজিকে জিজ্ঞেস করো যে আপনারা কেন লোকনাথের উৎসব করেন, আপনারা তো দীক্ষা নেননি লোকনাথের নামে, লোকনাথের কোনো পূজা নেই, অর্চনা নেই। তাই এইটাই হচ্ছে তার প্রধান কারণ। যে কারণটা হচ্ছে উনি নিজে বলেছিলেন জীবদ্দশা অবস্থায় যে আমি আমার প্রচার নিজে করিয়ে নেব। অনেকে এই বাড়িতে পুজো করছে, জানে না আজকে বাবার কি, অনেকে বাবার পুজো করছে, জন্মদিন কি মৃত্যুদিন কিছু জানে না, কিন্তু বাবার উপর বিশ্বাস। কেন বিশ্বাস? আমি জিজ্ঞেস করি কেন বিশ্বাস? আমি মানুষ করেছিলাম আমার বাড়িতে যেন একটা ছেলে চাকরি পায়, কি মেয়ের বিয়ে হয়, আমার বাড়িতে কারো সব গল্প শুনলে হাসি লাগে। একটা কুয়ো করেছি, জল পাই না, বাবার কাছে কান্না করেছি, পরবর্তী জল আসছে, এরকম বিভিন্ন অভিজ্ঞতা আমার কাছে আছে। बहुत बढ़िया लगा। हम बिहार से हैं, नवादा जिला से हैं। यहाँ का अनुष्ठान अच्छा हुआ लोकनाथ बाबा का। हम प्रत्येक अनुष्ठान में यहाँ हाजिर होते हैं, बाबा का चरण में हम आते हैं और यहाँ का प्रोग्राम हमको बहुत बढ़िया लगता है। हर एक अनुष्ठान में हम यहाँ आते हैं। এখানে এসে আমি অত্যন্ত খুশি। এই আমার প্রথমবার আসা, এরকম এত সুন্দর একটা পরিবেশ যেটা আমার কখনো আগে ভাগ্যে হয়নি। আমি খুব খুশি। সবাই যাতে ভালোভাবে থাকে, সবাই সুস্থ থাকে, সবার মঙ্গল হোক এই কামনাই করি। এই গোপাল বাবার সাথে আমার বেশি দিনের সম্পর্ক না, 2-3 বছর হলো, কিন্তু যে জিনিসটা বাবার সবচেয়ে বড়, বাবার ভিতরে হলো ত্যাগ, হলো সবচেয়ে বেশি ত্যাগ। বাবার কোনো নেই, চাহিদা নেই, বাবাকে আরও কিছু দিতে গেলে বাবা ফিরিয়ে দেয়। আমরা চাই বাবা যেন এরকম অনুষ্ঠান আমাদেরকে নিয়ে সবসময় করতে পারে, এটাই আমাদের কাম্য আর বাবার সাথে যেন আমরা থাকতে পারি। আর সবচেয়ে যেটা এখন বিশ্ব ব্রহ্মাণ্ডবাসীকে সবাইকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, বাবার কাছে, লোকনাথ বাবার কাছে আমরা এটাই কামনা করি আর কি। আজকে এখানে বেশ ভাবগম্ভীর পরিবেশ, সুন্দর পরিবেশ। আমাদের তো খুব ভালো লাগছে, বাবার কাছে প্রতি বছরই আসি, বাবার কাছে এখানে এসে খুব ভালো লাগে। বাবার কাছে চাইলাম সবাই যেন ভালো থাকে, বাবা ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, এই আর কিছু। জয় বাবা লোকনাথ। বাসুদার এখানে প্রোগ্রামটাই উনি বাবার প্রতি বছরের নেই, এবারও ওনার প্রোগ্রামটা করে, সেটা সবার মঙ্গলের জন্য এবং দেশের মঙ্গলের জন্য সেটা, এবং আমাদের সনাতনী সমাজকে এই ধরনের প্রোগ্রাম করে যে সনাতনকে একটু জাগ্রত করা। বাসুদেব বাবার এখানে আমরা আসাতে আমরা খুবই প্রতি বছরই আগ্রহ থাকে যেখানে আসব, এখানে ঠাকুরের দর্শন করলে সত্যি মনটা ভরে যায় এবং মাঝে মাঝেই আপনাদের আসা হয়। আমরা চাইবো ঠাকুর সবার মঙ্গল করুক, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। ধন্যবাদ। জয় বাবা লোকনাথ। ভালো, খুবই ভালো লাগলো। আমি এখানে আসিও এমনিতেও আগের থেকেই, তো আজকে একটা প্রথম আমি কোনো উৎসবে জয়েন করলাম এখানকার, তো ভালোই লাগছে। বাবার কাছে আসতে পারাটাই তো একটা পরম পাওয়া আমাদের কাছে। উনি না ডাকলে সচরাচর তো আসা যায় না, সেই জন্য বাবার কাছে আসা খুবই ভালো লাগলো। এ তো প্রকাশ, মানে বলে ভাষাতে প্রকাশ করা যায় না। ওই প্রথমে বললাম না, এই সাধুসন, মানে ওনাদের সাক্ষাৎ পাওয়া, ওনাদের দর্শন পাওয়া এক অমূল্য সম্পদের মতো মানুষের কাছে। আর বাবার কৃপাই তো, ওনার আশীর্বাদ, সেটাই আমাদের যদি কপালে থাকে, সেটাই আমরা অনেক কিছু পাওয়ার মধ্যেই আরেক পাওয়া।